This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ঠোঁটকাটা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বর্তমানে রাজ্যের যা অবস্থা, ঠোঁটকাটাকে তো আসতে হবে, কারণ আপনার মনে যে প্রশ্নগুলো লুকিয়ে রয়েছে সেগুলো তো আমার মুখ দিয়েই বেরোবে। আমি তো কাটা কাটা প্রশ্ন করব, কারণ এক একটা করে তো দিন চলে যাচ্ছে, ততই সুরও চড়ছে। কি সুর? বিচার চাই। কিন্তু প্রশ্নটা হলো, এজন্য আর কত অপেক্ষা করতে হবে? এখনো এই ঘটনায় এত রহস্য কেন? কেন অজস্র প্রশ্নের জবাব আজও অধরা? উই ওয়ান্ট জাস্টিস আওয়াজ উঠছে বারবার। শুধু আরজি করে তো নয়, এখন সেই আওয়াজ দিকে দিকে ছড়াচ্ছে। কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলা, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ, নানা প্রান্তে সেই আওয়াজ পৌঁছে গেছে। এমন অপরাধ, এই বিভৎসতা মেনে নেওয়া যায় কখনো? আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কর্মবিরতি দেশ জুড়ে, পথে প্রতিবাদের ঝড়। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে এদিন সকাল থেকে বিক্ষোভে মুখর চিকিৎসকরা। তা সে দিল্লির এমসই হোক বা ভোপালের এমস, কিংবা গুজরাট, কর্ণাটক সহ অন্যান্য রাজ্য। গায়ে সাদা কোট, হাতে স্টেথো এবং গলায় গর্জন, বিচার চাই। একদিকে যখন দিকে দিকে ক্ষোভ বিক্ষোভের পারদ চড়া, তখনই কিন্তু সুবিচারের আশ্বাস দিতে এদিন মুখ্যমন্ত্রী পৌঁছে যান তিলোত্তমার পরিবারের কাছে। তার বাড়িতে বেরিয়ে বললেন, ফাঁসি দরকার। যেদিন ঘটনা ঘটে আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম, কিন্তু আমার কাছে যখনই পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক, জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। মুখ্যমন্ত্রী ডেডলাইন বেঁধে দিলেন, রবিবারের মধ্যে হয় পুরো কিনারা, নয়তো সিবিআই। এই হলো মুখ্যমন্ত্রীর নয়া দাওয়ায়, স্ট্রং অ্যাকশন। পুলিশ কান খোলা আছে তো তাদের? এই প্রশ্নটা উঠছে। আগামী 4-5 দিনের মধ্যে যদি আরো কেউ থাকে, আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম যা বলেছেন সেটা হবে। প্রশাসন এই মুহূর্তে সক্রিয়তার বার্তা দিতে ব্যস্ত, ভালো কথা, কিন্তু রেজাল্ট চাইতো, পাওয়া যাবে সেই রেজাল্ট? বিচারের দাবিতে যাদের আন্দোলনের ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই ডাক্তাররা, ডাক্তারি পড়ুয়ারা, তারা কি ভাবছেন এখন? শুনুন। তদন্তে আমরা খুশি, আমরা ইমিডিয়েট ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি চাইছি, ইমিডিয়েট বেসিসে। রবিবার কিছু নয়, আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার, জাস্টিস, জাস্টিস এন্ড জাস্টিস। সুর বেঁধে দিচ্ছেন এরাই, এক সুর এক স্লোগান, বিচার দ্রুত চাই, যত দ্রুত সম্ভব। তিলোত্তমা অপেক্ষায়। এতগুলো দিন তো পেরিয়ে গেল, কিন্তু গ্রেপ্তার কজন? সেই এক, সেই সব, নাকি আরো লোক জড়িয়ে রয়েছে? ভিতরের লোক, চেনা লোক? ধাঁধার সমাধান কিন্তু এখনো হয়নি, বাকি অনেক উত্তর পাওয়া বাকি রয়েছে। মুখ্যমন্ত্রী কি সেই পথটাই বেঁধে দিয়ে এলেন? অনেকে বলছেন, সর্ষের মধ্যে কি তাহলে ভূত লুকিয়ে রয়েছে? তিলোত্তমার পরিবারই সেই প্রশ্নটা কিন্তু তুললেন। এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডে গ্রেপ্তার সঞ্জয় রায়, আর সেই সিভিক ভলেন্টিয়ারের পক্ষে একা এই বিভৎস গোটা ঘটনা ঘটানো সম্ভব? এই প্রশ্ন উঠছে। তিলোত্তমা খুনের নৃশংসতা দেখে এই প্রশ্নগুলো যখন উঠছে, তখন আবার স্বয়ং ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসকরাও সেই একই প্রশ্ন তুলছেন। তাহলে একা সঞ্জয়, নাকি সঙ্গে আরো কেউ বা কেউ জড়িয়ে রয়েছেন? আজ তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করে সেই প্রশ্নটা কিন্তু মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গেল। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন
যে ওদের ভেতরেই কেউ আছে। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। ভেতরের কেউ আছে নাকি ভেতরে কেউ কেউ আছে? তাহলে সঞ্জয় একা এবং কয়েকজন? পুলিশকে খতিয়ে দেখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সন্দেহের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিলোত্তমার বাবা এবং মা। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যে ওদের ভেতরেই কেউ আছে। আমরা পুরো চেস্ট ডিপার্টমেন্টের তদন্ত যাবি পুরো চেস্ট ডিপার্টমেন্টকে আমরা সন্দেহের মধ্যে রেখেছি। আরো আমাদের মনে হচ্ছে ভিতরের লোক একজন, আমাদের মনে হচ্ছে ভিতরের লোক একজন। সন্দেহে ভেতরের লোক, মুখ্যমন্ত্রীর মুখেও একই কথা। এবার যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। তিলোত্তমা খুনে 4 ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ লালবাজারে, 3 জুনিয়র ডাক্তার ও 1 হাউস স্টাফকে তলব। ঘটনার দিন রাতে অনলাইনে খাবার অর্ডার করা হয়। রাতে ফুড ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে। 5 সতীর্থর সঙ্গে সেমিনার হলেই খাওয়া দাওয়া সারেন তিলোত্তমা। এরপর বাকিরা চলে গেলে মোবাইলে নীরজ চোপড়ার খেলা দেখেন ওই মহিলা চিকিৎসক। সেখানে লাল কম্বল গায়ে ঘুমিয়ে পড়েন। পুলিশের সন্দেহ তারপরই ঘটনা। হাসপাতালের মধ্যে এমন নৃশংস ঘটনা কেউ জানতে পারল না? প্রশ্নটা মুখ্যমন্ত্রীরও। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল। এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে সত্যি ভেতরের কেউ কি আছে? প্রশ্নটা তো উঠছে এবং প্রশ্ন উঠতে বাধ্য। আর সেই পথ ধরে আর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভয়ঙ্কর বিপদ যে আসতে চলেছে তার কোনো আগাম আভাস কি পেয়েছিলেন তিলোত্তমা? বাবা মা ও বিশেষ বন্ধুকে নাকি তেমন কথাও জানিয়েছিলেন। পরের বছরই বিশেষ বন্ধুর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তিলোত্তমার। ঘটনার দিন রাতেও শেষবারের মতো কথা হয়েছিল। নাইট ডিউটিতে ব্যস্ততায় বেশিক্ষণ কথা এগোয়নি, বেশি দূর অবধিও এগোয়নি। আজ TV9 বাংলার সঙ্গে কথায় কথায় সেই আরও অনেক বিষয় উঠে এলো। যেমন নাইট ডিউটি করতে চাইছিলেন না কেন? মাঝে মাঝে শুধু বলতো যে আমার নাইটটা করতে ভালো লাগে না, কেমন অসুবিধা হয়। যখন জিজ্ঞাসা করতাম কেন বা কি, তখন কোনো ব্যাখ্যা দেয়নি। ও এর আগে তো বহুবার করেছে, বহু জায়গায় বহুবার করেছে। আগেও বিভিন্ন হাসপাতালে নাইট ডিউটি করেছিলেন। হঠাৎ কি হলো? তাহলে কোনো চাপ আসছিল কি? প্রেসারে ছিল। চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না। কেন পারতো না? উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিক মতো, নানান রকম ভাবে। সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। কাজ ঠিক মতো করতে পারে না, কাজ ঠিক মতো করতে পারে, ক্লাস ঠিক মতো করতে পারেন না কেন? চেস্ট মেডিসিন বিভাগে কি সেরকম পরিবেশ ছিল না? সেটা কি আরজি করে নাইট ডিউটি করতে ভালো লাগে না বলতো? কারণ সেখানকার পরিবেশ নেই। এই কোনো ব্যাখ্যা দিত না, কোনো ব্যাখ্যার যে জায়গা যেটা, এবং যদি কেউ কখনো জানতে পারে যে মানে এরকম এই ঘৃণ্য আশু বিপদ যদি কেউ সামান্যতম আপনার কোনো কাছের বন্ধুর আপনি যদি অনুমান করতে পারেন, আপনি কি হাত গুটিয়ে বসে থাকবেন? তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন আরজি করের প্রাক্তনী। তিনিও 2-2 4 করতে চাইলেন কি? আগে থেকে কিছু আশঙ্কা করেছিল নিশ্চয়ই, বা কিছু হয়তো হতে পারে যে গত কিছু দিনে কিছু ওর সাথে ঘটে থাকতে পারে, সেটাও হতে পারে যে যেটার থেকে ও ভয়টা পেয়েছে। না হলে শুধু শুধু একটা বাড়ির জায়গা, এটা আমাদের ফার্স্ট হোম বলি আমরা, সেখানে ভয় পাব। তাহলে কি এমন হলো ডিপার্টমেন্টে? কেন তিলোত্তমার বাবা মাকে বলতে হচ্ছে ভেতরের কেউ আছে?
পুরো চেস্ট ডিপার্টমেন্টকে আমরা সন্দেহের মধ্যে রেখেছি। আমাদের মনে হচ্ছে ভিতরের লোক একজন ধরা পড়ে। তাহলে সত্যি ভেতরের কেউ আছে? ঘুরে ফিরে বারবার এই প্রশ্নটাই উঠছে, কারণ আজ 7 জনকে লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, হাউস স্টাফ মিলিয়ে 7 জন। 4 জন তিলোত্তমার সঙ্গে সেদিন ডিনার করেছিলেন, বাকিরা ডিউটিতে ছিলেন। প্রয়োজনে অন্য ফ্লোরে সেদিন ডিউটিতে যারা ছিলেন তাদের সঙ্গেও কথা বলতে চান তদন্তকারীরা। তিলোত্তমার দেহে মেলা সিমেন্ট স্যাম্পলের সঙ্গে মিলিয়ে দেখা হবে ধৃত সঞ্জয় রক্তের নমুনা। ধর্ষণ না গণধর্ষণ? সঞ্জয় একাই ছিল নাকি নেপথ্যে আরও কেউ ছিল? নিশ্চিত হতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে লালবাজার। তিলোত্তমার বাবা মাও বলছেন নেপথ্যে আরও কেউ রয়েছে, একবার নয় বারবার সেই কথাই বলছেন। সে অনেক কিছু বলেছে, তার উপরে কি মনে হচ্ছে যে সে জড়িত ছিল? আপনাদের কি মনে হয়? তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? সুপারি টাকা দিয়ে করানো হয়। তাহলে সঞ্জয়ের পিছনে আরও কেউ? ঘটনার নৃশংসতা দেখেও তো প্রশ্নটা উঠেছে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে শ্বাসরোধের সময় তিলোত্তমার নাক মুখ চেপে ধরা হয়েছিল। একবার ভাবুন, ভেবে দেখুন, যে ব্যক্তি শ্বাসরোধ করছে সেই আবার কি করে নাক মুখ চেপে ধরে থাকে? সেটা সম্ভব? ধস্তাধস্তির সময় ওই তরুণী চিকিৎসক যে প্রতিরোধ করেছেন তার প্রমাণ মিলেছে। একটা জিনিস এসেই যায় যে জায়গাটা একজনের পরিচিত, মানে সে এখানকারই লোক, তার এখানে যাতায়াত আছে। সে স্টাফ হতে পারে, সে এ থেকে জেড, ডাক্তার থেকে সুইপার, সবাই এর মধ্যে আছে। এবং বিশেষত যেহেতু এই ঘটনাটা সে অনেকক্ষণ ধরেই ওয়াচ করেছে, তার মানে সে তার উপস্থিতিও ওখানে অনেকক্ষণ ধরেই ছিল। পিকবোন ফ্র্যাকচার হয়েছে, এতটা ট্রমা হয়েছে, একটা মানুষের পক্ষে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করা সম্ভব? সাধারণত একের বেশি যদি ওখানে অ্যাকিউজ পারসন থাকে তবেই এগুলো সম্ভব। তাহলে একা সঞ্জয় নয়, আরও কেউ বা কেউ? রাজপথে প্রতিবাদের ফাঁকেই সেই সম্ভাবনার কথা বললেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী। এরকম একটা ঘৃণ্য এবং এরকম একটা পাশবিক অত্যাচারের ক্ষেত্রে একজন ছিল, এটা কমন সেন্স, এবং সেই কমন সেন্স থেকেই আজকে সবাই আলোড়িত। এবং কেউই ভাবতে পারছেন না যে যাকে ধরা হয়েছে সেই একমাত্র অপরাধী ছিল। এবং কোথাও একটা এই অনুভূতিটাও সবার মধ্যে ভীষণ প্রবল যে আরও অপরাধীরা আছে। সঞ্জয় একা নয়, যদি আরও কেউ থাকে তাদের গ্রেপ্তার কবে? এখনো গ্রেপ্তার হলো না কেন? এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। তাহলে নেপথ্যে আরও কেউ? উড়িয়ে দিচ্ছেন না মুখ্যমন্ত্রীও? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ভেতরের কেউ কি সত্যিই আছে? সঞ্জয় একা না আরো কেউ জড়িয়ে রয়েছে? এই দুটো সন্দেহ এখন জোরালো। মুখ্যমন্ত্রীও বলছেন সেই পথে হেঁটে পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন। মুখ্যমন্ত্রী কি বলছেন? রবিবারের মধ্যে তদন্ত সম্পূর্ণ না হলে কেস তুলে দেওয়া হবে সিবিআইকে। তাহলে ডেডলাইন এখন 7 দিন। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। দেখুন, এজেন্সি বনাম এজেন্সি সে কবে থেকে চলছে বলুন তো? ওই যে রাজ্য বনাম কেন্দ্র সংঘাত, পুলিশের পরিবর্তে সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির কথা উঠলে রে করে উঠতেন শাসক দলের নেতারা। আর এখন নিজেই সেই সিবিআই তদন্তে সওয়াল করছেন, তদন্তের পক্ষে সওয়াল করছেন মুখ্যমন্ত্রী। আর এই সেদিনও এই ঘটনায় সিবিআই তদন্তের কথা বলেছিলেন বিজেপি নেতারা। আর আজ মুখ্যমন্ত্রী বোঝালেন সাফল্য কম, তবুও সিবিআই দিচ্ছেন মানুষের কথা ভেবে। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। আমি প্রথম দিন থেকেই বলছি the family that they want the investigation to be carried out by some other agency. From our side there is absolutely no problem. তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। 21 সিঙ্গুরে এটা হয়েছিল। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি।
প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি, যে বাংলায় যাকে বলে আর কি, কোনোভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা, এমনকি তথ্য প্রমাণেরও সরানোর অভিযোগ এসেছে। অ্যাট দ্য সেম টাইম একটা কথা বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে। আমি বললাম এক্ষুনি ওনার বাবা মাকে যে আপনার মনে করলে সিবিআই চাইতে পারেন, আমার মনে হয় সিএম তাতেও রাজি হয়ে যাবেন। স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ড ওভার করে দেওয়া। যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন, আপনারা যদি সহযোগিতা চান আমরা করব। এই কেসগুলো সিবিআইয়ের হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা, তাহলে ডেডলাইন রবিবার, তদন্তের কিনারা না হলে সিবিআই। কলকাতার পুলিশ কমিশনারকে পাশে দাঁড় করিয়েই এই কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী। এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে। আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো, আমাদের পুলিশ ডাকবে, এটা বিনীত বলবে, আমি বিনীতকে বলতে আহ্বান জানাচ্ছি। আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে। অবশ্যই আছে, বা আমার অভিযোগ সত্য, বা আমাকে ধোকা দেওয়া হয়েছে, ডাকা হয়েছে, হসপিটালে বসিয়ে রাখা হয়েছে, সব প্রথম দিন থেকে হাসিং আপ চলছে, প্রথম দিন থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, বা আমাকে পরিষ্কার করে কিছু বলা হয়নি, বা বলছে কী হয়েছে, বলছে আমরা কী করে বলবো কী হয়েছে। ওই হসপিটালের মধ্যে আরও কর্মরত কেউ ওই সময় উপস্থিত ছিলেন যারা এই কাণ্ডটি ঘটিয়েছেন। আজকে মেয়েটির প্রত্যেকটি শারীরিক যে ক্ষতচিহ্ন আছে সেটা দেখে, তার বিভিন্ন ফ্র্যাকচার দেখে সেটা প্রতিষ্ঠিত। মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে একা সঞ্জয় না, এর মধ্যে অন্য 2-3টি চরিত্র আছে বা একাধিক চরিত্র আছে, অনুমান ভিত্তিক কিছু সন্দেহ সামনে এসেছে। সিভিক ভলেন্টিয়ার তো সিভিক ভলেন্টিয়ার নয়, সিভিক ভলেন্টিয়ার তো তৃণমূলের আশ্রিত একজন বড় নেতা, তার সঙ্গে পুলিশের বড় কর্তাদের ওঠা বসা, তার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের ওঠা বসা, এবং তো আরো অনেক ঘটনা বেরিয়ে আসছে। সিপিএম এর ন্যূনতম লজ্জা থাকলে আরজিকর ইস্যুতে কোনো কথা বলবে না। তাদের জমানায় যতগুলো গণধর্ষণ হয়েছে, ওই তো ভাষা ছিল মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর, এরকম তো কতই হয়। প্রত্যেকটা হসপিটাল কার্যত নিয়ন্ত্রিত হচ্ছে হসপিটালের বাইরে থেকে। রোগী কল্যাণ সমিতির নামে একটা সমান্তরাল প্রশাসন চলেছে, যেখানে সমস্ত দুষ্কৃতী অপরাধ মনস্ক মানুষরা মনে করছে যেখানে কোনো প্রশাসন নেই এবং এই সরকারটা তাদের সরকার, তারা ভয়মুক্ত হয়ে গেছে। বিজেপি তাদের উন্নাও হাতরা শুধু ধর্ষিতাকে খুন করা নয়, যাতে মামলা না লড়তে পারে, ধর্ষিতার বাড়ির লোককে পর্যন্ত খুন করে দেয়া। নিশ্চয়ই মেয়েটি জেনে ফেলেছিল বা এমন কোনো চক্রের সন্ধান পেয়েছিল বা এমন কিছু সেখানে ঘটনা ঘটেছিল যেগুলো সেটা তার পক্ষে জানাটাও সুখকর ছিল না, বা হয়তো সে তার বিরোধিতা করছিল, প্রাণ সংশয়ে ভুগছিল। আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরও কেউ থাকে, আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম যা বলেছেন সেটা হবে। আর আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই তো সিট গঠন করেছে পুলিশ, আর এতদিন সেই টিমে ছিলেন 7 জন, আর সেখানে আজ নতুন করে একজন ডিসিপি পদমর্যাদার অফিসারকে নেওয়া হয়েছে, সঙ্গে আরও 5 জন অফিসার, কারণ হাতে তো সময় মাত্র 7 দিন। 3 শিফটে কাজ করার জন্য আরও 50 জনকে তদন্তের দলে নেওয়া হয়েছে। কি বুঝলেন? 7 দিনেই তদন্তের কিনারা করতে এখন তেড়ে ফুরে ময়দানে নেমে পড়েছে পুলিশ। বিরোধীরা খুশি হলেন কি, আর আন্দোলনকারীরা? 7 দিন ডেডলাইন বেঁধে দেওয়ার অর্থ হচ্ছে তিনি এই 7 দিনে সমস্ত সাক্ষ্য লোপাট করতে চান। যদি সিবিআইকে দেওয়া তার ইচ্ছে থাকতো তাৎক্ষণিক দিতে পারতেন, এর জন্য 7 দিন অপেক্ষা করতে হয় না। এখন বলছেন সিবিআই তদন্ত করলে আপত্তি নাই। যদি সিবিআই তদন্ত করতে আপত্তি নেই, তো আপনি নিজে কেন প্রস্তাব দিচ্ছেন না সেন্ট্রাল গভর্নমেন্টকে? আপনি যে প্রস্তাব দিতে
প্রস্তাব দিলে এখনই সিবিআই চলে আসবে। এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে এমন কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে বা এমন কিছু হসপিটালের মধ্যেই কাউকে গ্রেপ্তার করতে হবে যেটা নিলে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সেটা এখন নিজের দায়িত্বে না নিয়ে সিবিআই এর কথা বলা হচ্ছে। ছাড় পাবে না এবং পুলিশ 24 ঘন্টার মধ্যে প্রথম অ্যাকিউজডকে ধরেছে এবং তার তো কুৎসিত রেকর্ড সব পুলিশ বার করে ফেলেছে, আরও তদন্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন ফাস্ট ট্র্যাকে হবে, মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি চাইবে পুলিশ। এর থেকে আর কি চাই? যেই জড়িত থাকবে তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক হবে, জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। আপনার মনে হয়নি ধর্ষণকারীদের ফাঁসির কথা এখন আপনার মনে হচ্ছে কেন? ক্রোধ বাড়ছে, আক্রোশ বাড়ছে, পাশে বাংলাদেশ দেখছেন, ভাবছেন বিদ্রোহ থেকে আমার তক্তা না চলে যায়, আমার সিংহাসন না চলে যায়। আতঙ্কিত আপনি নিজেই। কেউ বলছেন ফাস্ট ট্র্যাক করে তাকে ফাঁসি দিয়ে দেবো, তার মানে তাকে ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রমাণ লোপ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরেকটা ধনঞ্জয়ের ঘটনার পুনরাবৃত্তি দেখা যাবে এখানে। আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। আমরা অতি দ্রুততার সাথে চাইছি। হয় রবিবার, এত দেরি কেন? এটা তো নর্মাল কেস নয়, সাধারণ ঘটনা নয়। তাহলে এত দেরি করার আমরা কখনোই পক্ষপাতী নয়। যা হচ্ছে যা হবে সেটা অতি দ্রুত, আমরা তো চাইছি জুডিশিয়াল ইনকোয়ারি করুক। কেন এত এমবিগুইটি হচ্ছে? কেন এত দেরি হচ্ছে? কেন এত দেরি হচ্ছে? আরো দ্রুত ব্যবস্থা নিক দাবি তো করছেন আন্দোলনকারীরা সেই প্রথম দিন থেকে। আর আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী দুদিন আগেই রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। অবশ্য তিনি জানিয়ে দিয়েছিলেন তিলোত্তমা মৃত্যুর তদন্ত সিবিআইকে দিতে রাজ্যের কোনো আপত্তি নেই, কারণ রাজ্যের কিছু লুকোনোর নেই। তিনিও দোষীর দ্রুত ফাঁসির সাজাই দেখতে চান। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনিও মুখ্যমন্ত্রীর সুরেই সুর মিলিয়েছিলেন। যে কোনো এজেন্সি তদন্ত করতে পারে, আর আজ তো কলকাতা পুলিশকে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। হয় এসপার নয় ওসপার। কলকাতা পুলিশ না পারলে সিবিআইকেই তিনি তদন্তভার তুলে দেবেন। তিলোত্তমার মা বাবাকে কথা দিয়ে এসেছেন। রাজ্যের অবস্থান জানার পরেও বিরোধীরা কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টেই গেল। আজ সিবিআইকে দিয়ে আরজি করের তদন্ত করাতে হবে। প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই দিনে আরো দুটি জনস্বার্থ মামলাও হয়েছে। এর একটি করেছেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি, আর অন্যটি আইনজীবী ফিরোজ এডুলজি। আদালত সূত্রে খবর, মঙ্গলবার এই মামলাগুলোর শুনানি হতে পারে। মুখ্যমন্ত্রী গত 13 বছরে প্রথমবার সিবিআই তদন্তের কথা বলেছেন। কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। যদি সিবিআই তদন্ত করতে আপত্তি নেই, তো আপনি নিজে কেন প্রস্তাব দিচ্ছেন না সেন্ট্রাল গভর্নমেন্টকে? আপনি যে প্রস্তাব দিলে এখনই সিবিআই চলে আসবে। ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ডওভার করে দেওয়া। যদি না করেন, ওরা করবে না। ওটা ওনার বাড়ি থেকে যাতায়াতের পথে পড়ে রোজ যান। যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যদি কিনারা অফিসিয়ালি শেষ না হয়, তাহলে রোববার দিন যদি বাড়ির লোক চান তিনি সিবিআইকে দিয়ে দেবেন। এরপরে আর কোর্টে যাওয়ার কোনো দরকার থাকে না? চালে বিশ্বাস নেই। মুখ্যমন্ত্রীর মুখের কথায় আশ্বস্ত হতে না পেরেই কি শুভেন্দুরা শেষ পর্যন্ত হাইকোর্টের দরজায় সিবিআই চেয়ে কড়া নাড়লেন? যদিও মুখ্যমন্ত্রী কেন সিবিআই এর হাতে তদন্ত তুলে দিতে চাইছেন তা নিয়েও বঙ্গ রাজনীতির বিরোধীরা একটা ন্যারেটিভ তৈরি করে নিয়েছেন ইতিমধ্যে। এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে এমন কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে বা এমন কিছু হসপিটালের মধ্যেই কাউকে গ্রেপ্তার করতে হবে যেটা নিলে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সেটা এখন নিজের দায়িত্বে না নিয়ে সিবিআই এর কথা বলা হচ্ছে। এতদিন আপনার মনে হয়নি ধর্ষণকারীদের ফাঁসির কথা এখন আপনার মনে হচ্ছে কেন? কেউ বলছেন ফাস্ট ট্র্যাক করে তাকে ফাঁসি দিয়ে দেবো,
তার মানে তাকে ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রমাণ লোপ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরেকটা ধনঞ্জয়ের ঘটনার পুনরাবৃত্তি দেখা যাবে এখানে। আরেকটা ধনঞ্জয়, আরেকটা বলির পাঠা। গতকাল পিএম রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে এই প্রশ্নটা বারবার সামনে আসছে। ফরেনসিক এক্সপার্ট থেকে অভিজ্ঞ চিকিৎসক মহল সন্দেহ প্রকাশ করেছেন, একা সঞ্জয়ের পক্ষে আদেও কি এই কাজটা করা সম্ভব। যুক্তি দিয়ে তারা বোঝানোর চেষ্টাও করেছেন, না সম্ভব নয়। তাহলে আর কে? সঞ্জয়কে সামনে রেখে আড়ালে আর কারা রয়েছে? আরজি করেনি কোনো জুনিয়র ডাক্তার কি রয়েছে? কাকে আড়াল করতে গোটা ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল? এমন একটা ঘৃণ্য বর্বরচিত কাজের পরেও হাসপাতাল কর্তৃপক্ষ কাকে বাঁচাতে চাইছে? এই সমস্ত প্রশ্ন উঠছে। আর এই সমস্ত প্রশ্নের মাঝে অধ্যক্ষ প্রিন্সিপাল তিনি পদত্যাগ করলেন, চাকরি ছাড়লেন, কিন্তু না 8 ঘন্টার মধ্যেই তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।